ওরা জানতো না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। এবার ইতিহাস লিখবে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আজ আমরা করতে চলেছি দেব অভিনীত রঘু ডাকাতের প্রিটিজারের উপর একটি রিয়াকশন ভিডিও। আর পুরো রিয়াকশন জুড়ে আমি রয়েছি অনিক এবং সাথে আমি রয়েছি রাশা। চাই আপনাদের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসা। কলকাতা ইন্ডাস্ট্রিতে দেবের আবারও আগমন হতে চলেছে নতুন একটি রূপে। আসলে দেব যখন অভিনয় করে আমরা সকলেই জানি যে দর্শক মহলে একটা অন্যরকমের সাড়া জাগিয়ে দেয়। দেব খাদানের মাধ্যমে আবারও কমার্শিয়াল মুভিতে কামব্যাক করেছে এবং কিছুদিন আগে আমরা ধূমকেতুর টিজারের উপরেও রিয়াকশন করেছিলাম। তো আজকে আমরা যে মুভিটির উপর রিয়াকশন করতে চলেছি সেটি দেবের অনেক বহুল প্রতীক্ষিত মুভি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আগে ভিডিওটি দেখে নেব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লেটস স্টার্ট। সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে, আগুন নিভে গেছে, প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানতো না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি। হ্যাঁ, এবার ইতিহাস লিখবে রঘু। এই টিজারটি দেখার পর আমাদের কাছে যেটা মনে হলো যে দেব আবারও কামব্যাক করছে তার নতুন একটি অবতারে, এবং এই টিজারটি দেখার পর আমাদের কাছে যেটা লেগেছে যে এটা একটা মাস্টারপিস হতে চলেছে। তো আমরা সকলেই জানি যে কলকাতায় সুপারস্টার দেবের একটা অন্যরকমের নাম ডাক রয়েছে। তো তাকে এ ধরনের ক্যারেক্টারে, অর্থাৎ অতীতের কোনো গল্প এবং সেটা প্রায় ব্রিটিশ শাসনের সময়কার গল্পতে এভাবে দেখানো হচ্ছে, এটাই মনে হয় প্রথমবার। হ্যাঁ, আর এখানে দেবকে যেরকম লুকে আমরা দেখলাম, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের সকলের কাছে, কারণ তাকে ডাইরেক্টর এখানে নতুন ভাবে প্রেজেন্ট করছে, যেটা এর আগে আমরা কখনোই দেখিনি অন স্ক্রিনে। তো ব্রিটিশ শাসনে যে সকল অত্যাচার বা নিপীড়ন হয়েছে সেটার বিরুদ্ধে একদল ডাকাত, অর্থাৎ রঘু ডাকাত, তাদের সর্দার, তাদের যে আন্দোলন এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে গল্প, সেটাই এখানে তুলে ধরা হবে আর কি। তো এখানে আমরা দেখতে পেলাম যে রাথিজিৎ ভট্টাচার্য বিজিএম দিয়েছে, যার বিজিএম স্কোর আমাদের কাছে খুব ভালো লেগেছে। এবং স্পেশালি এই টিজারে কিছু সংলাপ ছিল, যে সেই সংলাপগুলোই বলে দিচ্ছিল যে ইংরেজদের বিরুদ্ধে রঘু ডাকাতের দলেরা বা রঘু ডাকাত খুব অ্যাগ্রেসিভ ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। তো এই মুভিতে মূলত ডাইরেক্টিং এ আমরা দেখলাম যে ধ্রুব ব্যানার্জি রয়েছেন, যিনি এর আগেও ভালো ভালো মুভি দিয়েছেন, যেমন দুর্গেশগড়ের গুপ্তধন, কর্ণ সুবর্ণের গুপ্তধন এবং গোলন্দাজ উল্লেখযোগ্য। দেবের সাথে সেই মুভিটি ছিল। তো বিশেষ করে আমরা এর আগে দেখেছিলাম দুর্গেশগড়ের গুপ্তধন এবং গোলন্দাজ মুভিটা, যা আমাদের কাছে ভালো লেগেছে। তো আশা করছি এবারের এই মুভিটা রঘু ডাকাত, যেটা এই টিজারটি দেখার পর আমাদের কাছে খুব প্রমিসিং লেগেছে, এবং আশা করছি যে এই মুভিটাও ব্যবসা সফল হবে। হ্যাঁ, আর পার্সোনালি আমি যেটা বলছি যে এই মুভির আপনি দুইটা পয়েন্ট দেখবেন যেটা টিজারে দেখানো হয়েছে। এক, দেবের লুকস, এবং অন্যদিকে হচ্ছে কিছু ভিএফএক্স এর কাজ আমরা দেখলাম, যেটার সম্পর্কে প্রশংসা না করলেই নয়। আসলে পার্সোনালি বলতে হয় যে থ্যাঙ্কস যে কলকাতার মুভিতে এই ধরনের এলিমেন্টস ঢুকানো হয়েছে। এবং রঘু ডাকাত এই মুভিটির দ্বারা কলকাতার মুভির যে বাণিজ্যিক বিষয়টা রয়েছে সেটা আরো একটু উন্নত হবে। তো আশা করাই যায় যে কমার্শিয়াল মুভির যে বাজারটি রয়েছে দেবের এই মুভির মাধ্যমে সেটা আরো পিক করবে। তো বন্ধুরা, এই মুভির প্রি টিজারটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং আমরা আশা করছি যে এই মুভির গল্প যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই মাস্টারপিসও হবে এবং একই সাথে ব্লকবাস্টারও হতে পারে। বাংলা মুভিতে এই ধরনের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সো ইউনিক এবং খুবই ভালো লেগেছে। এবং ডাকাতের ডাকাত দলের সাথে ইংরেজদের যে শাসন, এটা আমরা প্রথমবার অ্যাজ এ এক্সপিরিয়েন্স করব এই মুভির মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের রিয়াকশনটি এ পর্যন্তই। আশা করছি আমাদের করা রিয়াকশনটি আপনার ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে। আর বন্ধুরা, আমরা সকলেই দেখলাম যে এখানে প্রি টিজারে শুধুমাত্র দেবের লুকসটাই প্রকাশ করা হয়েছে। তো যেহেতু এখানে নায়িকাকে দেখানো হয়নি, আমরা জানি যদিও বা, তারপরও আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, যে নায়িকা এখানে কে অভিনয় করছে তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকবেন। ধন্যবাদ। Okay, let's go.